জীবনে কোনো দিন সুখের মুখ দেখিনি, মনে হয় দেখতে পারবো কি না তাও জানি না। বাপের বাড়ি মেয়ে জন্ম নিলে বলে মা লক্ষ্মী এসেছে, আর বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসলে বলে ও লক্ষ্মী বাড়ি এলো। সকালে ঘুম থেকে একটু দেরি হলে বলে বাড়িতে অমঙ্গল হবে, আমার বাড়িতে আর সুখের আশা নেই। হায় রে জীবন, আমরা তো মানুষ, সারা দিন রাত কাজ করে সকলের মন পছন্দের রান্নাবান্না করে সবাইকে খুশি করে তারপর আমরা খেতে পাই। যে দিন থেকে শখের পুরুষের হাত ধরে পালিয়ে এসেছিলাম সেই দিন মনে হয় আমি অলক্ষ্মী হয়ে গেছি। তা কি বাস্তব বলো? আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার শখের পুরুষকে আজকে বিয়ে করে আমাকে এত কিছু শুনতে হবে। এখন কি সবাই এটা বলে ওটা বলে, এখন আর গায়ে মাখি না, কারণ এখন ভাবি ছেলে মেয়ে দুটোর মুখের দিকে চেয়ে দিনগুলো পার করে দিলেই বাঁচি। কারণ হয়েছে ওরা যেহেতু এখন বড় হয়ে গেছে, ওদের সামনে তো আর ঝগড়া করা যাবে না, তো যেহেতু তাদের মুখের দিকে চেয়ে চেয়ে দিনগুলো কাটাই, রাতও কাটাই দিনও কাটাই, কিন্তু কাউকে বুঝতে দিই না যে আমার মনের ভিতরে কত জ্বালা আছে, কত দুঃখ আছে, কাউকে বুঝতে দিই না। শুধু সারাদিন কাজ করি, যখন পারি না তখন বসে থাকি। আর আরেকটা কথা কি জানো, সারাদিন কাজ করার পর যখন না কারো মন পাই না, তখন না মনে অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয়। কারণ বাপের বাড়ি সেরকমটা ছিল না, একটু কাজ করলে না বাবা মা বলতো থাক থাক আর করতে হবে না। আর শ্বশুরবাড়ি যতই করো না কেন কোনো দিন নাম নেই, কোনো দিন কেউ বলবে না যে না অনেক হয়েছে এবার তো একটু রেস্ট নাও, কোনো দিন কিন্তু তা বলবে না। সেটাই হচ্ছে শ্বশুরবাড়ি। আর বাপের বাড়ি কিছু না করার আগেই মা বাবা কত আদর করতো, কত স্নেহ করতো, তার হয়ে ওঠে না কোনো দিন।